আপনি চলে এসেছেন দাদা। আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। এত গরম পড়েছে আর তার উপরে এসিটাও ঠিক করে কাজ করছে না। আপনি তাড়াতাড়ি সার্ভিসিংটা করিয়ে দিন। এটার জন্য আমি আছি তো, এসি ঠিক করাই তো আমার কাজ। আর বেশ কয়েক বছর ধরে আমি তো আপনাদের বাড়ির এসি ঠিক করছি। আসুন আসুন দাদা, এই যে এই এসিটা একদম কুলিং হচ্ছে না, আপনি সার্ভিসিং করিয়ে দিন। ঠিক আছে, তাহলে আপনি কাজ করুন, আমি জল আনছি। সরি আসলে এই গরমে ঠান্ডা হয়ে আমি একটু হারিয়ে গেছিলাম। কোনো ব্যাপার না দাদা, আপনি তো ঠিক করেছেন এটাকে। আপনার অধিকার আছে এসির হাওয়া খাওয়ার। আচ্ছা, এই নিন। দাদাটা খুব ভালো, তাই না? ভালোর সাথে হার্ড ওয়ার্কিং। আচ্ছা শোনো না, আমি চা বানাতে যাচ্ছিলাম, তুমি চা খাবে? হ্যাঁ বানাও। এখন আবার কি এলো? আমি দেখছি। দাদা, আপনি কিছু কি ফেলে গেছেন নাকি? না না, কিছু ফেলে যায়নি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? কি হয়েছে বলুন? কিছুক্ষণ আগে যখন আমি আপনাদের এসি ঠিক করে এসির হাওয়া খাচ্ছিলাম, তখন আমার মেয়ের কথা আমার মনে পড়ে গেল। আপনার মেয়ে? হ্যাঁ, 12 বছর বয়স, ওর 6-এ পড়ে। কিন্তু দাদা, আপনার মেয়ের সাথে আমাদের এসির কি কানেকশন? স্যার, এই সাংঘাতিক গরমে ও রোজ দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফেরে। আর তার উপরে আমাদের টিনের বাড়ি। আপনারা ভাবতেও পারবেন না, টিনের বাড়িতে যখন কারেন্ট চলে যায় তখন গরমে কতটা কষ্ট হয়। আমার মেয়ে যখন পড়াশোনা করে তখন ওর ঘামে ওর বইয়ের পাতাগুলো ভিজে যায়। স্যার, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।